যেহেতু এনএসসির আন্ডারে সবকিছু, শোভাবর্ধন মাঠের ম্যানেজমেন্টটা আমরা সেখানে যাচ্ছি না, গ্যালারি তৈরি করা কিংবা মাঠের ম্যানেজমেন্টটা। আমরা শুধু চাচ্ছি, আমরা গত কয়েকদিন আগে আলাপ করেছিলাম ইয়ার ক্যালেন্ডারটা নিয়ে, এবং আমরা আশা করছি আগামী 7 দিনের মধ্যে সারা দেশ থেকে বিভিন্ন জেলাগুলোতে ইয়ার ক্যালেন্ডারটা চলে আসবে, এবং আগামী জানুয়ারি মাস থেকে আমরা একটা ইয়ার ক্যালেন্ডার পাবো যে বাংলাদেশের খেলাধুলা কিভাবে চলবে, কোন ক্যালেন্ডারে চলবে ইনফ্যাক্ট। আর আপনি যেটা বললেন সংস্কারের হিসাবটা, সেটা হচ্ছে আমাদের ক্রিকেটটা চালানোর জন্য। যেমন আপনি নিশ্চয়ই জেনে ভালো লাগবে আপনাদের যে এই প্রথমবারের মতো আমরা প্রত্যেক জেলায় বিসিবির মাধ্যমে আমরা বল সহ ক্রিকেট সামগ্রী আমরা দিয়েছি, যেগুলো কোয়ালিটি ফুল, যেন ম্যাচ ব্যাট খেলা যায়, ভালো বল যেগুলো ম্যাচে খেলা হয়। যে আমাদের লিগ শুরু করা পাশাপাশি আপনারা জানেন পঞ্চগড় থেকে শরীফুল এবং কৃষ্ণা দুজন ন্যাশনাল টিমের দুটো প্লেয়ার আছে, কিন্তু পঞ্চগড়ের মাঠ নাই, সেখানে খেলার কোনো ফ্যাসিলিটিস নেই। সেম কুড়িগ্রাম থেকে প্লেয়ার আসে, গাইবান্ধা থেকে প্লেয়ার আসে, লালমনিরহাট থেকে প্লেয়ার আসে, বিভিন্ন লেভেলে তারা খেলে। তো এক্ষেত্রে আমরা যে জেলা কোচ আছে, আপনারা নিশ্চয়ই জানেন, আগে জেলা কোচরা উপজেলাগুলো দেখতো, তাদের যেই বেতন এবং তাদের যে গ্রাউন্ডস এর যে বেতনগুলো ছিল সেগুলো ছিল অপ্রতুল, এবং তাদের কাজের পরিধি ছিল অনেক হাই। তো সেক্ষেত্রে জেলা কোচদের টিএডিএতে স্যাংশন করা হয়েছে। এখন আমরা আলাপ করছি যে আপনার উপজেলা পর্যায়ে, যেহেতু ম্যাক্সিমাম, যেমন কালীগঞ্জের একটা উদাহরণ আপনি নিশ্চয় আপনার সামনে আসছে এর মধ্যে, সেখানে তাদেরকে জেলা প্রশাসন থেকে তাদেরকে মাঠও দেওয়া হয়েছে। তো আমরা আজকে এই মাঠে আসার উদ্দেশ্য হচ্ছে, এটার পরে আমরা যাবো ফতুল্লায়। ফতুল্লায় যাওয়ার পর আমরা যেখানে আলাপ করলাম, এখানে দুইটা মাঠে যদি আমরা খেলা চালাই, ফতুল্লা দুইটা মাঠে খেলা হয়, তাহলে আমরা অন্তত মাসে 70টা করে 140টা ম্যাচ খেলতে পারবো, অর্থাৎ 280টা দল খেলতে পারবে। তো যেহেতু আমাদের সামনে অনেকগুলো টুর্নামেন্ট আছে, আমরা মাত্র 2 মাস হলো বিসিবিতে আমরা আসছি, তো আমাদের উপর অনেক চাপ আছে, আজে বাজে চাপও আছে, আবার আমাদের কাজের চাপও আছে। তো সেক্ষেত্রে স্কুল টুর্নামেন্ট করা, মেয়েদের টুর্নামেন্ট করা, এজ লেভেল নিয়ে যে ইভেন্ট গুলি আমাদের আছে সারা বছর ব্যাপী, পাশাপাশি আমরা নতুন ভাবে ভাবছি যে আপনার যেহেতু লিগে একটা কম পার্টিসিপেশন আছে, সেখানে আমরা একটা আমাদের ক্রিকেট কনফারেন্সে একটা আলোচনা উঠে আসছে যে আমাদের আন্ডার 19-এ পরে ন্যাশনাল টিম এবং ঢাকা লিগ পর্যন্ত একটা বড় গ্যাপ থাকে, যে প্লেয়াররা তখন ডিমোরালাইজড হয়ে যায়, ওরা এদিক সেদিক চলে যায়, খেলতে চায় না, অনেক ট্যালেন্ট নষ্ট হয়, অনেক প্লেয়াররা তাদের ক্ষেত্র ছেড়ে চলে যায়। তো সেক্ষেত্রে আমরা একটা, গতকালকে আমি আমাদের বিসিবি চিফ সহ আরো দুজন ডিরেক্টর মহোদয়ের সাথে গেম ডেভেলপমেন্ট এবং আমাদের গ্রাউন্ডের সাথে কথা বলেছি, এবং আমাদের ফ্যাসিলিটিস অ্যাকাউন্ট সবার সাথে আমি প্রতিদিনই কোনো না কোনো ভাবে সংযুক্ত হই, ফোনে কিংবা মেসেঞ্জার বা মেসেজে। তো বলা হচ্ছে আমরা 21 এবং 23 এই এই লেভেলে আমরা দুটো টুর্নামেন্ট করবো, যেন এই এরা মাঠে থাকে। তারপরে আমরা স্কুল ক্রিকেট দুটা ভাগে ভাগ করেছি, একটা প্রাইমারি, একটা হচ্ছে হাই স্কুল। এই টুর্নামেন্ট গুলো চলবে, এটা নিয়ে প্রাইম ব্যাংকের সাথে আমাদের কথা চলছে। পাশাপাশি আমরা ছোট আকারের মাদ্রাসা ক্রিকেট করতে চাই, এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে আমরা ইনভলভ করতে চাই। অর্থাৎ আমাদের সমাজে, আমাদের স্টুডেন্টদের লেভেলে আমরা এমন কোনো সার্কিটকে বাইরে রাখতে চাই না যারা আমাদের স্পোর্টসে অবদান রাখতে পারে। পরবর্তীতে আমরা শুরু করছি, যেমন আগে আমরা ইন্টার কলেজ খেলেছি একটা চিটাং ডিভিশন এক সময়, তো ইন্টার কলেজটা আমরা শুরু করবো, এবং ইন্টার ইউনিভার্সিটি আমরা শুরু করবো। সেক্ষেত্রে আমরা তাদেরকে প্রজ্ঞাপনের মাধ্যমে বা আবেদনের মাধ্যমে তাদের অ্যাপ্লিকেশন নিব, নিয়ে আমরা খুব দ্রুততম সময় টুর্নামেন্ট গুলি স্ট্রাকচারটা তৈরি করে তাদেরকে আহ্বান করব, এবং তারপর আমরা ডিসিশন নেবো যে এই টুর্নামেন্ট গুলো কিভাবে হবে। কিন্তু আমরা নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমরা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সারা বাংলাদেশে প্রচুর ক্রিকেট টুর্নামেন্টের নিয়ে একটা ফেস্টিভ মোডে চলে যাবো ইনশাল্লাহ।